ভাই দীর্ঘদিন সাইমুমের সময় দিয়েছেন, সর্বশেষ পরিচালক থাকা অবস্থায় তিনি গ্রেফতার হন। সেটা বলার জন্য অনুরোধ করছি সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক হাফেজ মাহমুদুল হাসান ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে যারা যে জুলাই জাগরণ এই প্রোগ্রাম চলছে, এই সংগ্রাম আমাদের দীর্ঘদিনের, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, যারা আমরা একাকার হয়ে আন্দোলন করেছিলাম, আজকের এই দিনে আজকেও জুলাইয়ের বিভিন্ন প্রোগ্রামে নতুন করে আবার ফেস্টিভাল আমরা দেখতে পাচ্ছি। সাইমুমে আমি 2010 সালে শুরু করি। প্রথম দিন যখন ক্লাস করতে আসি তখনই দেখি সাইমুমের সাবেক পরিচালক মুসলিম মোবারক ভাই এবং আব্দুল বাতেন ভাই দুইজনে রেল লাইনের এখানে আছেন। বলছেন যে ঝামেলা হচ্ছে, যাওয়া যাবে না। তার কিছুদিন পর মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ওনার ডাকে হরতাল হয়েছিল। সেখানে আমি ফজরের সালাত পড়তে বের হয়েছিলাম। বের হওয়ার পরে পুলিশ গ্রেপ্তার করলো এবং বলেছে আজকের নির্দেশনা হচ্ছে দাড়ি টুপি দেখলেই গ্রেপ্তার, কোনো অপরাধ লাগবে না। যাই হোক, তার পরবর্তীতে 2017 সালে আমরা একটি সদস্য টিসি প্রোগ্রামে গিয়েছিলাম। তো সেখান থেকে আমাদের 43 জনকে তারা গ্রেপ্তার করে। তো সেখানে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে আমাদের পিতৃ সমতুল্য, এবং সেখানে নির্মম নির্যাতনের শিকার আমরা হয়েছি। একটু কথা না বললেই নয়, এত পরিমাণ নির্যাতন তারা করেছিল। আমাদেরকে একটা রুমে রেখেছে, যে রুমে সর্বোচ্চ 2 থেকে 2 জনের জন্য সরকারি নিয়ম অনুযায়ী থাকার কথা, আমাদের 7 জনকে রেখেছে সেখানে। আতিক ভাই আমরা একত্রেই ছিলাম। সোজাসুজি শোয়ার মতো কোনো সুযোগ ছিল না, এবং এত পরিমাণ গরম ছিল, খালি গায়ে শুধু গামছাটা উপরে দিয়ে লুঙ্গি পরিহিত অবস্থায় আমাদের পুরো ভিজে যেতাম। তখন সবাই বলতো যে ভাই এত গরম, বললাম যে গরম অনুভব করো, কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ সেখানে আমরা 101 দিন ছিলাম। এর পরবর্তীতে 2018 সালে নির্বাচন উপলক্ষে আমি তখন পরিচালক ছিলাম। সাইমুমের জায়গা থেকে যে অবদান রাখার কথা, সে অবদান রাখার জন্য আমরা দূর দূরান্ত গিয়ে কিছু প্রোগ্রাম করেছি, কিছু শুটিং করেছি। শেষ পর্যায়ে আমরা গ্রেপ্তার হয়েছি। আমার সবচেয়ে কষ্ট এবং ভালো লাগার দিক হচ্ছে, আমাকে নিয়ে এসে আমাদের আব্দুল্লাহ নোমান ভাই ওনাকে গ্রেপ্তার করলেন, আরও কয়েকজন ভাইকে গ্রেপ্তার করলেন। তো আব্দুল্লাহ নোমান ভাই আমাকে গাড়িতে দেখে যে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ ভাই আপনি আছেন, এটি আমি আসলে আপন ভাইয়ের জন্য যেরকম ঠিক সেরকমটা আমি দেখেছি। 2015 সালে আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে যান। আমাদের ভাইদের শুনানি ছিল। পরিচালককে বললাম ভাই আমি একটু বাড়ি যাওয়া দরকার। বলেছেন আগামীকাল পরশু তাদের শুনানি হতে পারে, এবার যাওয়ার প্রয়োজন নাই, একটু অন্যভাবে ম্যানেজ করেন। তো আমরা ঢাকায় ছিলাম। এর মধ্যে বাবা মারা যান। মারা যাওয়ার পর গ্রামে গিয়েছি। গ্রামে কিছু কথা বলতে গিয়ে সেখানে আমরা থাকতে পারিনি। সর্বশেষ 2018 সালে আমরা ওখান থেকে বের হলাম। 2023 সালের দিকে আমার জুমা মসজিদ থেকে আবার ওই পুরাতন মামলায় তারা গ্রেপ্তার করেছে। আসলে মূলত ফেসিবাদের যে নির্যাতন নিপীড়ন, আমরা যে গান গাই পণ করেছি সত্য ন্যায়ের গান জাগাবো ভাই, সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই, শিল্পী গায়ক নয় মোদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়।